दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। कियामतेर मयदाने আল্লাহ বলবেন হাত কথা বল। আল্লাহ বলা মাত্র হাত আওয়াজ দিয়া শুরু করবে, হে মালিক তুমি যেই কাজের জন্য হাত দিয়েছো সে কাজ সে ডিউটি ঠিক মতো করে নাই। 5টা আঙ্গুল আছে, প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আবার 4টা দাগ আছে, আছে না নাই? 5টা আঙ্গুলে কয় দাগ বলেন না কেন? সাইড দেব কয়টা? 5টা আঙ্গুলে কয় দাগ? এই দাগগুলো কিন্তু অনর্থক না। ও বান্দা, নামাজের সালাম ফিরানোর পর ডান হাতের আঙ্গুলের দাগগুলো গুনে গুনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের তসবিহ পড়ো, তাসবিহে ফাতেমি। 5 বেলার নামাজে 5 বার পড়িও। ঘুমের বিছানায় যাইয়া তুমি 1 বার পড়িও। টোটাল দৈনিক 6 বার আমলটা করো, 1 মিনিটও লাগবে না। সুবহানাল্লাহ 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 33 বার। ডান হাতের আঙ্গুলের কর গুনে 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 পড়ো নামাজের পরে, আর ঘুমের আগে বিছানায় বা ওযু সহকারে পড়িয়া। বান্দা তুমি ঘুমাও, যদি এমন আমলটা চালু করো, যদিও ছোট আমলের পাওয়ার অনেক বেশি। আঙ্গুলের কর বা দাগগুলো আল্লাহ অনর্থক দেন না, কি কাজে ব্যয় করলাম? চোখ আল্লাহর কাছে কথা বলা শুরু করবে, হে মালিক তুমি যেই জিনিস দেখতে বলছো দেখে নাই, মা দেখবে সওয়াব দেখে নাই, বাবার চেহারা দেখবে সওয়াব দেখে নাই, আলেম দেখবে সওয়াব দেখে নাই, বাইতুল্লাহ দেখবে সওয়াব দেখে নাই। কোরআন শরীফ খুলি তাকায় তাকায় পড়বে আর দেখবে তাও দেখে নাই। চোখ দিয়া কি করেছো? সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে করে রাত কাটিয়েছে। চোখ আল্লাহর কাছে কথা বলবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যেই বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে তার ঠিকানা বিনা হিসাবে জান্নাত। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद राम काम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा।
বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি? বড় বুজুর্গ, রাষ্ট্র চালায়। একদিকে রাষ্ট্রের ক্ষমতা তার হাতের মধ্যে, রাজনীতিবিদ, বিশ্বের বড় এক নেতা, অন্যদিকে তিনি একজন আল্লাহর প্রিয় গোলাম। বাদশাহ হারুন রশিদ একদিন উলামায়ে কেরামদের তার রাজপ্রাসাদে ডাকলেন। খুব খেয়াল করেন, উলামায়ে কেরামদের আপ্যায়ন করার পরে বললেন, ও উলামায়ে কেরাম, আমি হারুন রশিদের একটা প্রশ্ন আছে, জবাব দিবেন? বলে, ইনশাআল্লাহ। প্রশ্নটা করেন। বলেন, আমার প্রশ্ন হলো, আমি রাষ্ট্র পরিচালনা করি, অন্যদিকে আমি আল্লাহর ইবাদতেও সময় কাটাই, আমাকে একটু রেজাল্ট দেন, আমি হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? প্রশ্ন খেয়াল রেখেন। একজন উলামায়ে কেরাম থেকে বলা শুরু করলেন, সবার এক আওয়াজ, আপনি জান্নাতি নাকি জাহান্নামী এটা বলার কোনো উপায়? জান্নাতের কাজ করছেন, বলা যাবে এটা জান্নাতের কাজ, এটা জাহান্নামের কাজ, এটা নেক আমল, এটা বদ আমল, এটা নেক, এটা গুনাহ বলা যাবে। কিন্তু কে জান্নাতি কে জাহান্নামী এটা বলা বান্দার দ্বারা সম্ভব। কিন্তু শেখ হাসিনারে বলা যাইব জান্নাতি, খালেদা জিয়াকে বলা যাইব জান্নাতের হুর। ভালো করে বুঝো, বাদশাহ হারুন রশিদকে সব এক আওয়াজ দিলেন, আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো উপায় নাই। হ্যাঁ, একটা লোক জান্নাতের পথে কাজ করে, বলা যাবে কোরআন হাদিসের আলোকে এটা জান্নাতের কাজ। মা বাবার খেদমত করে নেক আমল, ওস্তাদের খেদমত করে নেক আমল, উলামায়ে কেরাম দেখছে সালাম দিছে নেক আমল, মানুষের উপকার করতেছে নেক আমল, মিথ্যা বলতেছে বদ আমল গুনাহ, পরিণাম ফল জাহান্নাম। কিন্তু নিশ্চিত জান্নাতি নাকি জাহান্নামী এটা বলার কোনো উপায়? প্রশ্নটা কে করছে? কেমন বাদশাহ, প্রশ্নটাও কেমন। বাদশাহ যেমন জটিল, প্রশ্ন তেমন জটিল। এই বাদশার স্ত্রী হলো কি নাম? এই খবর নাই? জুবায়দা খাতুন হারুন রশিদের স্ত্রী। তিনিও যে কত বড় দিনদার। জুবায়দা খাতুন এমন আল্লাহর প্যারা বান্দি, 100 মহিলা তার রানীর খেদমতে কাজ করে। 100 মহিলা সব কোরআনে হাফেজা। সুবহানাল্লাহ। 100 মহিলা। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দা রানীর খেদমতে কাজ করে। 100 নারী সব কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন তিনি আল্লাহরে এত মোহাব্বত করেছেন, তার প্রাসাদের মধ্যে শিডিউল ভাগ করে দিলেন, যেন আমার বাড়ির মধ্যে অল টাইম আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। 100 নারীর টাইম ভাগ করলেন, তুমি আধা ঘন্টা কোরআন পড়ে কাজে যাও, এরপরের আধা ঘন্টা তুমি পড়বা, এরপরের আধা ঘন্টা তুমি, এরপরে কাজে যাও। এমনভাবে শিডিউল করে দিলেন। এই জুবায়দা যার ঘরে 24টা ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। যেই ঘরে আল্লাহর কোরআনের আওয়াজ, ওই ঘর আমার আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়। যার ঘরে কোরআন থাকবে, যার সিনায় কোরআন থাকবে, রহমতের ফেরেশতা তাদের হেফাজতের জন্য চতুর্পার্শ্বে থাকবে। কবরে গেলেও তারা জান্নাতের বিছানায় ঘুমাবে। জুবায়দা খাতুন কাজের কেমন আল্লাহর বান্দি, টাকার অভাব নাই, স্বামী বিশাল বড় রাজনীতিবিদ নেতা, ভোগবিলাস কি 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড কোরআন তেলাওয়াতের আওয়াজ। টাকা পয়সার দিকেও আল্লাহ, এই টাকা পয়সা তাকে আল্লাহর থেকে দূরে সরাতে পারে না। এজন্য বুজুর্গ আল্লাহওয়ালারা বলেন,
তোমার অর্থ সম্পদ যদি তোমাকে দিনের দিকে আগায় দেয়, ওই অর্থ তোমার জন্য রহমত। আর টাকা পয়সার কারণে যদি তুমি আল্লাহর থেকে দূরে যাও, টাকা পয়সা তোমার জন্য গজব। লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকা। টাকা পয়সা হওয়া নিষেধ না যদি আল্লাহর ভয় নিয়ে চলে। আল্লাহর ভয় আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। আজকে বয়ান হচ্ছে সারা দুনিয়া জুড়ে, কিন্তু আমল কই? মহামারী করোনা গেল, এরপরেও মদ পানকারীর মদ পান করা বন্ধ হয় নাই, অপরাধীর অপরাধ বন্ধ হয় নাই। কেন? আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় অন্তরে নাই। আর যতদিন পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত কোনো বয়ান বান্দার অন্তরে যাবে না। অন্তরে আল্লাহর ভয় যে আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই চিন্তা যদি থাকে, জবাবদিহিতার চিন্তা থাকলে ওই মানুষের দ্বারা জুলুম হয় না, ইনসাফ হয়। আর জবাবদিহিতার চিন্তা না থাকলে জুলুম চলে, জুলুম, জুলুমের দেশ। সন্তানের উপরে জুলুম, ভাইয়ের উপরে জুলুম, স্ত্রীর উপরে জুলুম, মা বাবার উপরে জুলুম, সব জুলুমে জুলুমে শেষ। জবাবদিহিতা নাই। আর এই জুলুমের বিচার রসুল বলেছেন মৃত্যুর আগেই হবে দুনিয়া। আল্লাহর আদালত বড় কঠিন। বাদশাহ হারুন রশিদ বললেন, আপনাদের এত মোহব্বত করে ডাকলাম, কেউ জবাব দিতে পারলেন না, আমি জান্নাতি না জাহান্নামী। আমি নিরাশ হয়ে গেলাম। হঠাৎ করে ওই মজলিসের মধ্য থেকে পেছনে বসা একটা বালক বাচ্চা আস্তে করে দাঁড়াইছে। বাচ্চাটা দাঁড়ায় বলেন, বাদশাহ জাহাপনা, অনুমতি দিলে আমি একটু কথা বলতে চাই। বলো। বুড়া না বাচ্চা? কিতাবে 9 বছর লেখছে, 9 বছরের সন্তান, বালক। বলে আপনার সামনে আসবো, কয় আসো। ডাক দিয়া বলেন, আপনি কি প্রশ্ন করেছেন? আপনি জান্নাতি না জাহান্নামী? আপনি অনুমতি দিলে জবাবটা আমি দিতে পারবো। সব আলেম ওলামারা তাকায় রইছে, এটা কেমন বাচ্চা। আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম। এই 9 বছরের বালক কি জবাব দিবে? কেমনে দিবি? তো জ্ঞান কম। কয় জ্ঞানের ভান্ডার আমার আল্লাহর হাতে, আল্লাহ যাকে চান তাকে জ্ঞানের ভান্ডার খুলে দেন। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। সামনে যখন দাঁড়াইছে না, এইবার বাদশারে কয়, আমার একটা প্রশ্ন। যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? কি আপনাদের ধারণা কি? কথা কয় না। বাদশা তাই কয়, যে জবাব দেয় সে তো বড়। কথা বেয়াদবি মাফ কইরা আমারে চেয়ারে বসার ব্যবস্থা করেন, আপনি নিচে আইয়েন। বাদশার অন্তরে জবাবের জন্য উদ্গ্রীব হয়ে আছে। আবার একটা আকর্ষণ, এক আকর্ষণ হলো আমি জবাব চাই আমি জান্নাতি না জাহান্নামী, আর একটা আকর্ষণ হলো 9 বছরের বালক আবার কি জবাব দেয় একটু শুই না নেই। আর 9 বছরের বালকের যদি সিংহাসনে বসাই আমার ক্ষমতা তো যাবে না। এবার উজিরের ডাক দিয়া কয়, নিচে বসার ব্যবস্থা কর, আমি নিচে আসবো। আর এই 9 বছরের বালকের আমার সিংহাসনে বসায়া দাও। বালক সিংহাসনে বৈশেই কয়, তাকাইয়া দেখো
এলেমের সম্মান তো এমনই হয়, এলেমের সম্মান তো এমনই হয়। হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনার হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, এত টাকা কই পায়? হাফিজুর রহমান দৌড়ায়, আজহারি সাহেব দৌড়ায়, টাকা কোথায় পায়? আমি বলি হাটহাজারীর হুজুর দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না, চরমনার হুজুর দৌড়ায় না। যদি ভালো করে নজর দাও, আমার আল্লাহর দ্বীন ও ইলম সর্বোচ্চ সম্মানে দৌড়ায়। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাজওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। ইলমের ভান্ডার আমার আল্লাহ রেখেছেন। ছোটকে ছোট মনে করিও না রে যুবক। ওরে ইলম কার বেশি কার কম, এটা মাপার জন্য তো বডি না, জামা না, পোশাক না, যে কার কত বড় জামা তার ইলম বেশি, কার বডি কত বড় তার ইলম ওই পরিমাণ কয় না। ইলমের ভান্ডার আমার আল্লাহ রিজার্ভ রেখেছেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইলমের ভান্ডার খুলে দেন। একদিকে খেয়াল রাখবা, কে বড় কে ছোট তুমি মাপ দিও না। আর দ্বিতীয়, নিজেকেও তুমি বড় মনে করিও না। আমি বড় মাওলানা, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস, আমি বড় বক্তা। কয় তুমি কত বড় কত বড় কত বড় বক্তা? কয় যত বড় হও না কেন, খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহর সমান হইছনি? কয় জীবনেও সম্ভব না। তুমি কত বড় মুফতি হয়েছ, মেখল মাদ্রাসার মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহর মতো বড় হইছনি? কয় সম্ভব না। তুমি বড় মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের সমান? কয় সম্ভব না। এক একজনের মাকাম কত বড়, বয়ান করার সময় নাই। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হবেন, শত উলামায়ে কেরাম পাশে বসে দোয়া করেন। ডাক্তার এসে টেটিস্কোপ যন্ত্র কানে লাগায়, একটা বুকের উপরে লাগায়, ডাক্তার চিল্লায় বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আসার পরে বলে, ডাক্তার চিল্লায়া বেহুশ হয়ে গেল কেন? ডাক্তার বলে, আল্লাহর জাতের কসম, শত মানুষ এক জায়গায় বসে আল্লাহর নামের জিকির করলে যে আওয়াজ হয়, আমি মুফতি ফয়জুল্লাহর সিনায় সে আওয়াজ কানে শুনতে পেয়েছি। আউলিয়ানা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। শাহ ওলিউল্লাহ অনেক বড়, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ অনেক বড়। কত বড় কত বড়? কয় সাহাবাদের মতো? কয় না না। মুফতি আজিজুল হক পটিয়া কত বড়? কয় সাহাবাদের সমান। কয় না। সাহাবায়ে কেরাম কত বড়? নবীজির সমান। কয় না। কয় নবী কত বড়? নবী কয় আল্লাহ আমার এই পরিমাণ ইলম দান করেছেন, আর কাউকে দেন নাই। উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আর আখিরের ইলম দান করেছেন। নবী বড় খুশি। আল্লাহ কয় দিছি তো আমি না জানি কি পরিমাণ দিলাম আমার পাত্র থেকে। আল্লাহ কয় মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমার ইলমের ভান্ডার থেকে আমি আপনাকে দিছি একেবারে সামান্য। নবী এত ইলমের অধিকারী, নবীর এত ইলম এত ইলম এত ইলম। নবী কয় সব পেয়েছি, আউয়াল আখিরের। আদমের ইলম আমি পেয়েছি, মুসা নবীর ইলম পেয়েছি, ঈসা নবীরটা পেয়েছি, সব
আল্লাহ কয় দিলাম কলিলা, সামান্য। তাহলে আল্লাহর কাছে কি পরিমাণ এলেম জমা? আল্লাহ কয় নবী আমি রিজার্ভ ফান্ডে রেখে দিলাম এলেম, আপনি চাইবেন ফাঁকে ফাঁকে দিব, দেওয়াটা কিয়ামত পর্যন্ত জারি রাখবো, যে চাইবে তারে দিব ফাঁকে ফাঁকে। চাওয়ার জন্য আপনার দোয়া শিখাই, আপনি সব সময় দোয়া পড়বেন, প্রয়োজন হলেই আমি দিয়ে দিব। অকুর রব্বি জিদনি, বারবার এই দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। নবীকে যদি আল্লাহ দোয়া শিখায় বলেন এলেম বাড়ানোর জন্য নবী দোয়া করেন, তাহলে আপনার আমার এলেমের বাহাদুরি কোথায়? এত অহংকার কেন? এত বাহাদুরি কেন? একমাত্র কারণ আল্লাহর আদালতের দ্বারায় হিসাব দেওয়ার ভয় অন্তরে নাই। 9 বছরের বালক কই কই কই? সিংহাসনে আছেন, বাদশা নিচে বসে গেলেন। 9 বছরের বালক সিংহাসনে বসে বলে, ও বাদশা, এটা আমার বাহাদুরি না, এলেমের সম্মান তো এমনই হয়। এবার আপনার প্রশ্নটা আবার একবার করেন। বাদশাহ হারুন রশিদ বললেন, আমি জান্নাতি নাকি জাহান্নামী? জবাব দাও। 9 বছরের বালক এবার ডাক দিয়ে কয়, আপনার জীবনে এমন কোনো কাজ হয়েছেনি যে আপনি চাইলেই গুনাহ করতে পারতেন, আল্লাহর আদালতের ভয় আপনি গুনাহ করেন নাই? বাদশা কয়, হ্যাঁ এমন তো হয়েছে অনেক, এমন সুযোগ আমি পাইছি, চাইলেই গুনাহ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। 9 বছরের বালক একটা চিল্লানি দিয়া কয়, আল্লাহর ভরসা করে বলি নিশ্চিত আপনি জান্নাতের মেহমান। 9 বছরের বালক জান্নাতি ঘোষণা দিয়ে দিছে। সব বড় আলেমরার মাথা গরম হয়ে গেছে। এই 9 বছরের বালক, আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম, তুমি কেমনে বললা নিশ্চিত জান্নাতি? কি ভিতরে কোনো গুসটুস খাইছুনি বাদশার? কয় না না, আমি দলিল দেই, কোরআন দিয়া দলিল নাও, দলিল নাও, ঘুষ না, দলিল। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাকের ওয়াদা যে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন। আল্লাহর ওয়াদা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, চোখে পানি নাই, কান্না নাই, কপাল এমন আগুন লাগছে, নিজেও কাঁদি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। এমন কপাল খারাপ, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না। ও টেকনাফের যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবেন? এখানে যারা বসা আছেন সবাই তো আল্লাহর গোলাম, আমিও তো আল্লাহর গোলাম। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? ভালো করে স্বীকার করেন, বুঝা শুনে বলেন, আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা।
দুনিয়াতে আসছি সবাই সিস্টেমও এক, শুধু টেকনাফের মানুষগুলো লুঙ্গি পরে আসছে। হ্যাঁ, সবার সিস্টেম এক। বিদায় বেলা কাফন হবে 3টা, সংখ্যা সবার এক, শুধু টেকনাফলাদের একটা বেশি। যত টাকার মালিক হও না কেন, তুমি মরলে একটা কাফন কেউ সম্মানে বাড়াইয়াও দিবে না। একটা রিক্সার ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় কাফন 3টা, এক কালার হবে আলাদা। আমগো হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে ধনী, কে গরিব, কে ডাক্তার, কে রোগী, সব মানুষের কাফন হবে 3টা, কালার হবে এক। নারীদের কাফন হবে 5টা। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে কোটিপতি চেয়ারম্যানের লাশ। তাহলে এত ভাব কেন রে যুবক? আমি আজকে বক্তা যত ভাব দেখাই না কেন, তুমি টাকার বাহাদুরি দেখাও না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে রব বানাইছি টাকারে, ক্ষমতারে। অথচ নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া মানুষ তোর গোলাম বানায় দিছি, তোরে আমি আল্লাহর গোলাম বানাইছি। দুনিয়া তোমার আমার গোলাম, দুনিয়া তোমারে আমারে খুঁজবে, তুমি আর আমি আল্লাহকে খুঁজব। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, আমরা খুঁজি দুনিয়া আর আল্লাহ খুঁজে আমাদের। কই যাও আয়। আমরা টাকা খুঁজি, দুনিয়ার সম্মান খুঁজি, দুনিয়ার চেয়ার খুঁজি, অথচ আমরা খুঁজব আমার মালিক। ওই মালিকের যদি খুঁজতাম, টাকা আমার পেছনে দৌড়াইতো, ক্ষমতা আমার পেছনে দৌড়াইতো। আর ক্ষমতারে ধরতে গিয়া পায় না, কারণ আল্লাহর নিজামের উপর উল্টা পাল্টা চলার কারণেই ঝামেলা। আল্লাহ হেদায়াত দান করুন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ তাকে দ্রুত দুনিয়া দেয়। সুম্মা জাআলনাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। পরিণাম ফলে জাহান্নাম। ও টেকনাফের মুসলমান যুবক, কাফনের কালারও কি? এই কাফনের কালারও, কাফনের সংখ্যাও, কবরের সাইজ। টেকনাফলাদের 1 হাত বড়। কবরে রাখার পরে বিদায় হওয়ার পর প্রশ্ন হবে 3টা, তাও হবে এক। নাকি হুজুরদের প্রশ্ন আলাদা? সবার বেলায় প্রশ্ন এক। তুমি ধনী না গরিব,
তুমি আলেম না মূর্খ? প্রশ্ন হবে সবার বেলায় তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জবাব যে দিবে তার কবর জান্নাত, যে পারবে না তারটা জাহান্নাম। কে পারবে? আমরা হুজুরেরা। কি বলেন? আমরা হুজুরেরা জবাব দিতে পারবো? গ্যারান্টি আছে? নাই। এজন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে নিয়ে কাঁদতেছেন। নবী নামাজের কান্না শুইনা রাতে ঘুমাইছেন। আম্মা জান আয়েশার হুজরায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ। কে কাঁদে মসজিদের মধ্যে? গভীর রাতে নবী সজাগ হয়ে তাকায় দেখেন জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে কাঁদতেছেন। নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর নামাজে গভীর রাতে কেন কাঁদতেছে?